হ্যালো বন্ধুরা, পল্লিগ্রাম কিচেনের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে ঘি তৈরি করে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আমাদের সর বেশি হয়নি। আমাদের একটা ছোট বাচ্চা আছে বলে 250 করে দুধ নিই। সেই দুধটা ফুটিয়ে যতটুকু সর হয় সেটা তুলে রেখে দিই। 3-4 দিনে রেখে দিয়েছি, দিয়ে ওইটা দিয়ে ঘি তৈরি করছি। একটা জায়গায় আমি সরটা ঢেলে নিয়েছি। এবার আমি ভালো করে ফেটে নেব। ভালো করে ফাটতে হবে। আমি সরটা 10-15 মিনিট ধরে ভালো করে ফেটে নেব। আপনারাও চাইলেন আর বেশ ভালো করে ফেটে নেবেন। আপনারা চাইলে যে যা দিয়ে ফেটে নিতে পারেন। আমার ডালঘাটা ছিল বলে আমি ডালঘাটা দিয়ে ফেটে নিয়েছি। আপনারা চাইলে হাতে করেও ফেটে নিতে পারেন বা হাতায় করে ফেটে নিতে পারেন। আর আমি দুধে যখন দুধ থেকে সরটা তুলবেন, যেন দুধ না থাকে। দুধ থাকলে ঘিটা ভালো হয় না, আর নুনি হয় বেশি। আর এটাই ঘি তৈরি করার। বন্ধুরা, চ্যানেল আমি নতুন এসেছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক করবেন। আমার সরটা ফাটা হয়ে গেছে, দেখুন এরকম মুলায়ন পাড়া হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে করে নেবো, ফেটে নেবো। আর গাগুলো সব লেগে গিয়েছে, সব ছাড়িয়ে নেবো। নুনিটা এরকম ধারা ভেসে উঠবে। আর এটাই হচ্ছে ঘি তৈরি করার পুরাতন নিয়ম। গ্রামের সবাই এভাবেই তৈরি করে। আপনারাও এভাবে তৈরি করবেন। আর যখন দুধ নিয়ে সরটা তুলবেন তখন দুধ যেন না থাকে। দুধ থাকলে খাকিটা নুনিটা বেশি হয় আর ঘিটা কম হয়। আবার দেখুন কত সুন্দর নুনিটা ভেসে উঠেছে। আপনারা যেসব অন্য অন্য নিয়ম দেখেন সেইগুলো সব ভালো হয় না। এটাই হচ্ছে গিয়ে গ্রামের মানুষরা এরকমই তৈরি করে। আর আপনারা এইভাবে তৈরি করবেন। এবার আমি ছেঁকে চুলে নেবো, নাহলে পানি যেন একটু না থাকে ঝেড়ে রেখে দেবো এবার কড়াইতে। আমি অনেকে অনেক রকম করে। এটাই হচ্ছে গিয়ে পুরাতন নিয়ম। গ্রাম বাংলা মানুষরা এইভাবেই তৈরি করে ঘি। এতে ঘি ভালো সেন্ট বেরোয়, আবার খেতেও খুব ভালো হয় আর ঘি বেশি হয়। আর আমার দু তিন কাঠের সর, একটুখানি সরে দেখুন কতটা নুনি হয়েছে। আর যত ফাটবে তত এটা ফাঁপবে, ফেঁপে বেশি ভেসে উঠবে। আর এইভাবে ঝেড়ে নেবেন, পানি যেন না যায়। আমি সব ছেঁকে তুলে নিয়েছি। ওইটা আমাদের ঘোল হয়ে গেছে। ঘোলটা খেলে শরীর ঠান্ডা থাকে। এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি।
আপনারা হালকা আঁচ দিয়ে করবেন। দেখুন এবার আমার দুধের নুনিটা এবার আস্তে আস্তে দুধের মতো হয়ে যাচ্ছে, ফেনা ফেনা পড়ছে। দিয়ে এটা কেটে আস্তে আস্তে ঘি তৈরি হবে। আপনারাও এইভাবে করবেন, দেখবেন খুব ভালো হবে। এবার আমি একটু লাড়াচাড়া করে নেবো, এর তলায় লেগে না যায়। দেখুন আমার ঘি তৈরি হচ্ছে। এবার ফেনাটা লেড়ে লেড়ে ফেনাটা কাটিয়ে দিতে হবে। এবার আমরা আস্তে আস্তে ঘি হচ্ছে, দেখুন কত সুন্দর ঘিটা হয়েছে। আপনারা আমি যেমন করেছি এইভাবেই করবেন, দেখবেন নুনি তলায় যে নুনি না খাঁকি থাকে ওটা কম হবে, ঘিটা বেশি হবে। দেখুন আমার অল্প সরে কতটা ঘি তৈরি হচ্ছে। আর আমার দেখুন খাঁকিটা তলার এই নুনি খাঁকিটা কত কম হয়েছে, আর ঘিটা বেশি হয়েছে। তো আমার সরটাও অল্পই ছিল, 2-3 কারের সর, 250 দুধ নিতাম আমার ছেলের জন্যে। সেই দুধ দিয়ে তৈরি করেছি, সর তুলে তুলে রেখে দিয়েছে, দিয়ে ওইটা দিয়ে ঘি তৈরি করে দেখাইছে আপনাদেরকে। দেখুন বন্ধুরা এবার কত সুন্দর কালার আসছে, হলুদ পাড়া হয়ে কালার আসছে। এবার এইভাবে আস্তে আস্তে করে কম আঁচে করে নেবেন, বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে। আমার ঘিটা অনেকটাই হয়েছে, তাও 2-3 কারের সর। ওরা আমার মতো তৈরি করবেন, যখন সরটা তুলবেন দুধ যেন না ওঠে। আর দুধ উঠলে খাঁকিটা বেশি হবে, নুনিটা তোলার বেশি হবে ওটা। আমার ঘি তৈরি হয়ে গেছে, এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি একটা জায়গায় ঘিটা ঢেলে নেব, ছেঁকে দেবো ছাঁকনি করে। এই তলার যেই খাঁকিটা আছে ওইটা দিয়ে আপনারা ভাত দিয়ে কিংবা মুড়ি দিয়ে খেয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি। কত সুন্দর ঘিটা হয়েছে দেখুন, আমার অল্প সরে তা অনেকটাও ঘি হয়েছে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।
হ্যাঁ মজা লাগছে মুড়া। ওই ঘিটা এদিকে নিয়ে এসো, ওই ঘিটা নিয়ে এসো এদিকে। গোলটা নিয়ে এসো, গোলও দেখো কতটা বেরিয়েছে। এই দেখো মুড়ি খা মুড়ি খা।